ইরানের আকাশে ঢুকে হামলা চালানো ছিল মার্কিন বিমান বাহিনীর জন্য এক মামুলি ব্যাপার, কিন্তু সেই ইরানই কিনা যুদ্ধের 1 মাসের মাথায় মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করে আমেরিকার বুকে কম্পন ধরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এবার যুদ্ধ বিমানের পাইলটকেও খুঁজছে তেহরান। ঘোষণা করা হয়েছে পুরস্কার। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে 3 এপ্রিল শুক্রবার আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করে তেহরান। এ সময় এতে থাকা 2 জন পাইলট নিরাপদে বের হলেও এদের মধ্যে একজনকে উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন স্পেশাল বাহিনী। তবে আরেকজনের এখনো কোনো হদিস পাওয়া যায়নি। এমন অবস্থায় এই পাইলটকে ধরতে উঠে পড়ে লেগেছে তেহরান ও ওয়াশিংটন। যদি ইরান ওই পাইলটকে আটক করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর চাপে ফেলতে পারবে তেহরান। তবে ইরান যদি মার্কিন ওই পাইলটকে আটক করতে পারে, তাহলে এটি তেহরানের হাতে মার্কিনীদের বন্দী হওয়ার প্রথম ঘটনা হবে না। এর আগেও কয়েকবার ইরান মার্কিন সামরিক ও কূটনৈতিক কর্মীদের আটক রেখেছিল। 1979 সালে ইরানের ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভি চিকিৎসার জন্য নিউ ইয়র্ক পৌঁছালে আয়াতুল্লাহর অনুসারী একদল ছাত্র তেহরানে মার্কিন দূতাবাসে ঢুকে প্রায় 66 জন মার্কিনীকে জিম্মি করে। এদের মধ্যে 52 জনকে 444 দিন আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে 1981 সালের 20 জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উদ্বোধনী ভাষণে ঠিক কয়েক ঘণ্টা পরই তাদের মুক্তি দেয়া হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ ঘটনা ইতিহাস উল্লেখ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরপর 2016 সালের 22 জানুয়ারি কুয়েত থেকে বাহরাইন যাওয়ার পথে মার্কিন নৌবাহিনীর 2টি ছোট রিভারাইন কমান্ড বোট পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছে ইরানি জলসীমায় ঢুকে পড়লে 9 জন পুরুষ এবং 1 জন নারীসহ মোট 10 জন মার্কিন সেনাকে বন্দুকের মুখে আটক করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। পরবর্তীতে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের মধ্যে কয়েক দফা ফোনালাপের পর তাদের মুক্তি দেওয়া হয়। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।